নমস্কার বন্ধুরা, আজকে দেখো তুলসী পুদিনা দিয়ে একটা সাবান বানাবো। এর আগে যে সাবানগুলো নিম সাবান বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে বানাতে হয়। আজকে এটা মিক্সচার মেশিনে দেখো পাতাটা রস করে নিলাম, রস হয়ে গেল। হ্যাঁ, তোমরাও এইভাবে করে বানাবে। আমি আজকে কিচ্ছু দেবো না, মধুও দেবো না। এই ক্যাপসুল যে আছে, এই ক্যাপসুল আছে ভিটামিন ই ক্যাপসুল, সেটাও দেবো না। আমি আজকে একদমই সিম্পল বানাবো। তোমরাও ইচ্ছা করলে এইভাবে সিম্পলেই বানাতে পারো। এই দেখো, গরমের দিন তো তাই আমার পুদিনা গাছ হয়েছে, তোমাদের একদিন দেখিয়েছিলাম। সেই পুদিনা গাছ থেকে কিছু পাতা নিয়েছি, আর ওদিকে তুলসী পাতা, ব্যাস পুদিনা আর তুলসী পাতার রস। গন্ধটা খুব সুন্দর, পুদিনার তুলসীর দুটো মিলিয়ে বানাবো। আর শরীর গরমের জন্য খুব ঠান্ডা সাবান, ব্যাস কোনো চুলকানি হবে না, ভীষণই ভালো হবে। তাই এর আগে নিম সাবানটা বানিয়েছিলাম, সেটাও খুব ভালো হয়েছিল। নিম সাবানটা আমাদের বললাম তো শেষ হয়ে গেছে, তাই আবার দুটোর বেশি বানাবো না। এই দেখো সোপ পেস্টটা কেটে নিলাম, ছোটো ছোটো করে টুকরা করে নিলাম। দুটো সাবান হয়ে যাবে, দুটো থেকে হয়তো একটু বেশি হতে পারে, যাই হোক দুটো তো হয়েই যাবে। এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এবারে এই যে গরম জলের উপর বাটিটা বসিয়ে দিলাম, সোপ পেস্টের বাটিটা বসিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য সাবান দিয়েও করতে পারো, এমনি নর্মাল বাজারে যে কিনতে সাবান পাওয়া যায় সেই সাবান কিনে তা দিয়েও করতে পারো। কিন্তু আমি এই যে সোপ পেস্ট অনলাইনে আনিয়েছিলাম, ঈদের সময় অফার ছিল সোপ পেস্ট আর সাবানের ছাঁচ, তাই অল্প পয়সায় হয়ে গেছিলো বলে আমি আনিয়েছিলাম। আর সেটা দিয়ে আমি এখন অবধি করছি। এগুলো শেষ হলে হয়তো আমাকে ওরকম সাবান কিনে, কম দামি সাবান কিনে করতে হবে। এই যে দেখো, এবার এই যে রসটা মিশিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে তারপরে সাবান বসাবো। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো, এবার সাবানটাকে বসিয়ে দিচ্ছি। দেখো 2 তারিখে মাধ্যমিকের রেজাল্ট দেবে। আমার বড় মেয়ে মাধ্যমিক দিয়েছে, ওর জন্য তোমরা আশীর্বাদ করো, ওর জন্য ভালো রেজাল্ট করে, ওর রেজাল্টটা যেন ভালো হয়। তোমরা একটু আশীর্বাদ করো। যা জানোই তো আমার মধ্যবিত্ত ফ্যামিলি, কি কষ্টের মধ্যে আমার জীবন চলে, দিন যায় আমার। যেভাবে হোক তার মধ্যে চেষ্টা করি মেয়েদের সব চাহিদা যতটুকু হোক পূরণ করতে। এই দেখো সাবানটা বের করলাম। এটা আমি একদিনই রেখে দিয়েছিলাম, আমি 4-5 ঘন্টা পরে দেখছি জমে গেছে, কিন্তু আমি বের করিনি, আমি পরের দিনই বের করেছি। দেখো সাবানটা কি সুন্দর লাগছে দেখতে, কি বলবো, দারুণ লাগছে, দারুণ। এই দেখো, দেখেছো, দুটো হয়েছে, আর একটা অল্প একটু ছিল, সেটা ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম হয়েছে। এবার দেখো, আমি সাবানটা নিয়েছি কলতলায় চান করবো বলে। দেখো, এবারে দেখো সাবানটা দিয়ে আমি চান করবো। এই দেখো তোমাদের দেখাচ্ছি সাবানটা আমি হালকা করে একটু নিলাম, তাতেই দেখো হাতে এই দেখো কথা, দেখেছো কি সুন্দর গাজা হয়েছে। আমি একটুখানি সাবান একটু ডলা দিয়ে নিয়েছি হালকা হাতে, তাতেই বেশি নিলে তারও গন্ধটা খুব সুন্দর। বন্ধুরা, আমি হাতে নেওয়ার পরে গন্ধ শুকছি না,